আরেকটা কারণ কি, হাদিসের কিতাবে আসছে। আবু সুফিয়ান বলছি, ফাওয়াল্লাহি লাউলাল হায়াউ মিন আন ইয়াসরু আলাইয়া কাযিবান লাকাযাবতু আনহু। আবু সুফিয়ান বলেন, মিথ্যা বলে লজ্জিত হওয়ার ভয় যদি আমার না থাকতো, তাহলে মুহাম্মদের ব্যাপারে হিরাক্লিয়াসের কাছে সত্য কথাগুলো আমি বলতাম না। তখনও তারা মিথ্যা বলাটাকে নিজের ব্যক্তিত্বের সাথে যায় না, ব্যক্তিত্বে আঘাত লাগে, লজ্জিত হওয়া লাগে, এই ভয় করে কাফের বেঈমানেরও মিথ্যা কথা বলতো না। এবার আবু সুফিয়ান সহ সকলকে লক্ষ্য করে হিরাক্লিয়াস জিজ্ঞেস করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের দিক থেকে লোকটা কেমন? আবু সুফিয়ান বলল, আমি সত্য কথাটা বলে দিলাম। ক্বালা ফা আশরাফুন নাস। আবু সুফিয়ান বলল, আমাদের বংশের দিক থেকে সবচাইতে সম্ভ্রান্ত পরিবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এবার হিরাক্লিয়াস জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবী দাবি করেছেন, তার বাপ দাদার কেউ কি বাদশা ছিল কিনা? আবু সুফিয়ান বলল, না, তার বাপ দাদার কেউ কোনো একজনও বাদশা ছিল না। এবার আবু সুফিয়ানকে লক্ষ্য করে হিরাক্লিয়াস জিজ্ঞেস করলো, আয়াজিদুনা আম ইয়ানকুসুন? দিন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থক ভক্তবৃন্দ বাড়তেছে না কমতেছে? আবু সুফিয়ান বলল, না, দিন দিন তার সমর্থকরা বাড়তি আছে। হিরাক্লিয়াস জিজ্ঞেস করলো, শক্তিশালী লোকেরা তার অনুসারী হচ্ছে না দুর্বলেরা হচ্ছে? আবু সুফিয়ান বলল, ফাকুলতু বাল দুআফাউহুম, আমাদের মাঝে দুর্বল যারা এরাই তার দলভুক্ত বেশি হচ্ছে। এবার আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে কি মাঝে মাঝে যুদ্ধ হয়? বলে, হ্যাঁ, যুদ্ধ হয়। ফলাফল কি? এবার আবু সুফিয়ান বলল, আমাদের মধ্যে আল হারবু বাইনানা ওয়া বাইনাহু সিজাল, যুদ্ধ আমাদের মাঝে আর তাদের মাঝে এমন ভাবে হয়, কখনো আমরা জিতে যাই, কখনো তারা জিতে চায়। আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো, কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি বা সন্ধি কি কখনো ভঙ্গ করেছেন? আবু সুফিয়ান বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনদিন সন্ধি আর চুক্তি ভঙ্গ করে নাই। হিরাক্লিয়াস জিজ্ঞেস করলো, আবু সুফিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি গাদ্দারি করেছেন কিনা? ফাহাল ইয়াগদিরু? আবু সুফিয়ান বলল, না, কোনদিন সেই গাদ্দারি করে নাই। এবার হিরাক্লিয়াস জিজ্ঞেস করলো, এর আগে, নবুয়তির আগে সে কখনো মিথ্যা বলেছে এমন কোনো প্রমাণ আছে? আবু সুফিয়ান বলল, তাও নাই, ইতিপূর্বে তাকে কখনো আমরা মিথ্যা কথা বলতে দেখি নাই। যতগুলো প্রশ্ন করেছে সবগুলো সত্য সত্য বলেছে, আর একদম 100 সার্টিফিকেট দিয়েছে যারা মুহাম্মদ সর্বদিক থেকে চরিত্রবান, সর্বদিক থেকে তিনি আমানতদার, সর্বদিক থেকে তিনি সততার পরিচয় দিয়েছে। হিরাক্লিয়াসের যা বুঝার হয়ে গেল। এবার হিরাক্লিয়াস বলল, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাসরুখান্না বিহা বাইনা যহরানিহিম ফাখরাজা হাত্তা আতাল মসজিদ। বলল, উবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হিরাক্লিয়াস জিজ্ঞেস করলো, মুহাম্মদ কি বলে তোমাদেরকে আদেশ করে? আবু সুফিয়ান বলল, সে আমাদেরকে এক আল্লাহর গোলামি করতে বলে, শিরিক না করতে বলে। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলে, তোমাদের পূর্বপুরুষরা যা কাজ করেছে আকাম, এই সব কাজ তোমাদেরকে ছেড়ে দিতে হবে। আজকের দিনের সমাজ ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখে সত্যের পথে বাধা হয়ে দাঁড়ায় যে জিনিসটা, সেটা হলো বাপ-দাদারা করছে, আমরা কেন ছেড়ে দেব? এই প্রশ্নটা আছে না? যদি কোরআন হাদিসের কোনো দলিলের মাধ্যমে কাউকে কোনো একটা বিষয় উপস্থাপন করা হয়, অন্য জবাব গোলায় দিয়ে যখন কোনো কিছু আর না পারে, তখন একটা জবাব লাস্টে দাঁড় করায়, বাপ দাদার আমল থেকে চলে আসছে, এটা আমরা ছাড়তে পারবো না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর দিকের মিশন ছিল, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা কোরআন হাদিস অসমর্থিত
আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক যত জিনিস করেছে সব ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, যারা সমাজ ব্যবস্থার মধ্যে আছেন, যারা নেতৃত্বে আছেন, যাদের কথায় উম্মার সিদ্ধান্ত পরিবর্তন হয়, আপনাদেরকে রিকোয়েস্ট করব, কোরআন হাদিসের সমর্থনের বাইরে বাপ দাদার দোহাই দিয়ে কোনো বিদআত, কোনো শিরিক, কোনো অন্যায়, কোনো কুসংস্কারকে সমাজে চালিয়ে যাওয়া, এটা মুসলমানদের কাজ নয়, এটা কাফেরদের কাজ। কথা বলেন ঠিক? সুতরাং যুক্তি শরীয়ত সামনে আসার পরেও আমরা কোনোদিন কথা বলবো না বাপ দাদা এটা করছে আমাকে করতেই হবে, এটা বলা যাবে? তবে হ্যাঁ, বাপ দাদার কোনো ভালো কাজ যেটা কোরআন সমর্থিত, যুক্তি সমর্থিত, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, এমন ভালো কাজ যদি হয়, এটা আমরা আরো বেশি জোরদার করব। কথা বলেন ঠিক কি? ফর এক্সাম্পল, বাপ দাদার আমলে চুরি করত, চুরির একটা অভ্যাস ছিল, কথার কথা বল। এখন কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির হাত কেটে দাও। চুরির বিধান রহিত, চুরি করা যাবে না, চুরি করলে শাস্তি, চুরি কবিরা গুনাহ, চুরি অন্যায়, চুরি অপরাধ। তো এখনো কি আপনি এই কথা বলবেন আমার বাপ দাদায় চুরি করতো, আমি এটা ছাড়তে পারবো না? এই কথা কোনো বোকা মানুষ বলবে? কথা বলেন না, বলবে? কারণ কাজটা ভালো না মন্দ? মন্দ কাজ বাবাই কেন, আরো কেউ করলে সেটা করা যাবে? এটা মনে রাখবেন, এটা ইসলামিক থিওরি। হ্যাঁ, বাপ দাদাই যদি কোনো ভালো কাজ করে থাকে তাহলে সেটা আমরা 100 বার করতে রাজি আছি। আবু সুফিয়ান বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে বাপ দাদার মন্দ কাজগুলো ছেড়ে দাও। ওয়া ইয়ামুরুনা বিস-সালাত, তিনি আমাদের নামাজের আদেশ করেন। ওয়াস-সিদকি ওয়াল-আফাফ ওয়াস-সিলা, ভালো কাজ, সততা, আমানতদারিতা এবং আত্মীয়তার বন্ধনকে মজবুত করতে বলেন। যখন হিরাক্লিয়াস এই সব কিছু বিশ্লেষণ করলো যে সে যদি ভালো বংশের হয়ে থাকে তাহলে সে মিথ্যা কথা বলতে পারে না, তার বাপ দাদা যদি বাদশা কেউ না থাকে তাহলে সে বাদশাহী পাওয়ার জন্য এই কাজ করছে না। ইতিপূর্বে যদি কেউ কোনো কারো সাথে সে মিথ্যা না বলে থাকে তাহলে আল্লাহর সঙ্গে সে মিথ্যা বলবে কেন? মানুষের সাথে যে ব্যক্তি মিথ্যা বলে না সে আল্লাহর উপর তুহমত দিয়ে বলবে যে আল্লাহ আমাকে নবী বানাইছে, যদি সত্য না হয়। হিরাক্লিয়াস কিন্তু এটা বিশ্লেষণ করতে শুরু করলো। হিরাক্লিয়াস বলল, তুমি বলছো দুর্বলেরা তার সঙ্গী বেশি হয়। সমস্ত নবীদের নবতী দাওয়াত যখন দেয় দুর্বলেরাই আগে ঈমান আনে, সবলেরা আগে ঈমান আনে না। আপনি দেখেন দাওয়াতে তাবলীগের লোকেরা যে কাজ করে, সাথীরা বেশি বড় লোক না বেশি গরিব? কথা কয় না কেন? 10 জন দাওয়াতে তাবলীগের সাথী থাকলে 2 জন বড় লোক থাকে আর 8 জন থাকে শ্রমিক, সাধারণ লোক। কথা কয় না? ধরেন আরো এক্সাম্পল দিই, চরমোনার পিসা হুজুরের যারা মুরিদ আছে কয়জন বড় লোক? সব শ্রমিক। হিরাক্লিয়াস বলল, যেহেতু তুমি বলছো মুহাম্মদের যারা অনুসারী হচ্ছে অধিকাংশই দুর্বল, গরিব, আর এটাই সমস্ত হকপন্থী আর নবীদের আলামত, তারা যখন দাওয়াত দিচ্ছে গরিবরা, অসহায়রা, দরিদ্ররা, দুর্বলেরাই সবার আগে নবীর কথা মানছে। কথা বলে ঠিক কিনা? কারণ ধনীদের ভিতরে অহংকার আছে, আত্মগরিমা আছে, সম্পদের বরত্বতা আছে, যে কারণে এই পর্দা উঠাইতেও পারে না, সহজে হক মানতে পারে না। আর গরিবরা চিন্তা করে আমার তো দুনিয়াতেও নাই, আখিরাত নষ্ট করে লাভ নাই, যেখানে হক সেখানে আমি আছি। কথা বলে ঠিক কিনা? এইভাবে যখন সব কিছু হিরাক্লিয়াস বিশ্লেষণ করলো তখন সেই হিরাক্লিয়াস একটা সিদ্ধান্ত জানিয়ে দিল। হিরাক্লিয়াস বলল, ফাইন কানা মা তাকুলু হাক্কান ফাসায়ামলিকু মাউদিয়া কাদামিয়া হাতাইন। হিরাক্লিয়াস বলল, তুমি যা যা বলছো সেটা যদি সত্য হয় তাহলে আমার দিল সাক্ষ্য দেয়, আমার মন সাক্ষ্য দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবে রাজত্ব করবে তা নয়, অচিরেই রোম সাম্রাজ্যে আমার 2 পা যে জায়গায় অবস্থান করছি আমার কুরসিও মুহাম্মদ একদিন দখল করে নিবে। আমার দিল সাক্ষ্য দেয়, অচিরেই সে আমার রাজত্ব, আমার কুরসি, আমার 2 পা অবস্থানরত সব জায়গা সে দখল করে নিবে। ওয়াকাদ কুনতু আ'লামু আন্নাহু খারিজুন, তবে হ্যাঁ আমি এটা জানতাম যে আখিরি জামানার একজন পয়গম্বর বেরিয়ে আসবে। লাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম, কিন্তু সে যে তোমাদের মধ্য থেকে হয়ে যাবে এটা আমার জানা ছিল না। ফালাউ আন্নী আ'লামু আন্নী আখলুসু ইলাইহি লা তাজাশশামতু লিকাহু ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামি।
হিরাক্লিয়াস বলল, আমি যদি অধিক কষ্ট আমার হয় আমি চেষ্টা করব মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করতে, আর আমি যেদিন মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করব আমি বিশ্ব নবীর কদম মুবারক নিজে পানি দ্বারা ধুয়ে দিব। লাগাসালতু আন কাদামি, তার পা আমি ধুয়ে দিব। হিরাক্লিয়াস সামনে আবু সুফিয়ানও যেমন নবীর চরিত্রের কথা বলেছেন, হিরাক্লিয়াসও নবীর চরিত্রে মুগ্ধ হয়ে ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য জায়গায় নবীর চরিত্রের প্রশংসা করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর যত ভালো চরিত্র আছে সমস্ত ভালো চরিত্রের উপরে হলো আপনার চরিত্র। সুবহানাল্লাহ। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এমন একটা উত্তম চরিত্র দিয়ে জগৎবাসীর জন্য পাঠিয়ে দিলাম, সমস্ত জগতের সব শ্রেণীর মানুষের জন্য আপনার জীবনের মধ্যে আমি আদর্শ আর নমুনা পেশ করে রাখলাম। কোন মানুষ যদি বলে আমি বাদশা হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদর্শ আছে। কোন মানুষ যদি বলে আমি ইমাম হিসাবে বিশ্বনবীর কাছে তার আদর্শ আছে, রাসূলুল্লাহ কেমন ইমাম ছিলেন। কোন মানুষ যদি বলে আমি শ্রমিক হিসাবে আমার নবীজি কেমন ছিল তার জন্য আদর্শ রয়ে গেছে। কোন মানুষ যদি বলে আমি ইয়াতীম হিসাবে বিশ্বনবীর কাছে আদর্শ আছে। কোন মানুষ যদি বলে আমি স্বামী হিসাবে আমার নবীজির উত্তম আদর্শ তার কাছে আছে। এইভাবে প্রতিটা সেক্টরের সব শ্রেণীর মানুষের জীবনের চলার জন্য যত আদর্শ দরকার সব আদর্শের পুঞ্জীবিত করে আমার নবীজি মাঝে আল্লাহ দান করে দিয়েছেন। তা আমার নবীজি ছিলেন কেমন? আসল নবীজির কিছু গুণাগুণ আলোচনা করি। 1 নম্বর, আমার নবীজি ছিলেন তাবিরুল কালাম। তাবিরুল কালাম মানে বাকৃতি। তিনি হাসি মুখে বিশুদ্ধ ভাষায় কথা বলতেন। যেই কথাগুলো অত্যন্ত মার্জিত এবং সুন্দর কথা হতো, কথা বলার সময় নবীজি বিশুদ্ধ উচ্চারণ করতেন আর মার্জিত ভাষায় কথা বলতেন। নবীজি বলতেন, আনা আফসাহুল লিসান, আমি আরবের সবচাইতে বিশুদ্ধ ভাষী। সুবহানাল্লাহ। এজন্য কথা বিশুদ্ধ উচ্চারণে করা এটাও রাসূলুল্লাহর একটা সুন্নাহ। আমরা ইচ্ছা করেই অশুদ্ধ কথা বলি, গেয়ে কথা বলি, যে কথাগুলোর দ্বারা নিজের ভাবমূর্তি নষ্ট হয়, ব্যক্তিত্ব নষ্ট হয়। আপনি যখন বিশুদ্ধ ভাষায় কথা বলবেন আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে। এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ। যারা ভাষা জ্ঞান নিয়ে লেখাপড়া করে, এটা রাসূলুল্লাহ যদি এই নিয়ত করে যে আমার নবী যে বিশুদ্ধ ভাষায় কথা বলতেন এই জন্য আমি বিশুদ্ধ ভাষা শিখছি, তাহলে সে রাসূলুল্লাহর একটা বড় সুন্নাত পালন করতে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল বলেন, আনা আফসাহুল লিসান, আরবের মধ্যে আমি সবচেয়ে বিশুদ্ধ ভাষী। রাসূলুল্লাহর কথা শুনলে মানুষ জাদুমন্ত্রের মতো কাজ করত। রাসূলুল্লাহর কথা দ্রুত শ্রোতাকে আমার নবীজির কথা আকৃষ্ট করতেন। শুধুমাত্র নবীজির উন্নত কথা আর বিশুদ্ধ ভাষা শুনে মুগ্ধ হয়ে ইয়ামানের জামান আজমি আমার নবীজির কথা শুনে মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন মুক্তার দানা ঝরে পড়ত। সুবহানাল্লাহ। মানুষ মুগ্ধ হয়ে শুনত, কখনো বিরক্তি ভাব প্রকাশ করত, রাসূল বলতেই থাকতেন। এটা হলো রাসূলুল্লাহর একটা গুণ। এই জন্য যারা আশিক রাসূল দাবি করে এরা মানুষের সঙ্গে কথা বলবে শুদ্ধ ভাষায়, মার্জিত ভাষায় কথা বলে, ঠিক কিনা? 2 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভালো গুণ ছিল উসলুব কাজমিল গায়জ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রোধ দমনশীল ছিলেন। ক্রোধকে তিনি কন্ট্রোল করে রাখতেন, রাগকে তিনি কন্ট্রোল করে চলতেন। রাগ না থাকলে কিন্তু আবার চলবে না। কারো যদি রাগ না থাকে তাহলে চলবে? রাগ থাকতে হবে, কিন্তু রাগ প্রয়োগের ক্ষেত্রে আপনাকে অনেক কন্ট্রোল হয়ে চলতে হবে, কারণ রেগে গেলেন তো আপনি হেরে গেলেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রোধ দমনের এক অপূর্ব ক্ষমতা তার ছিল। নবীজি বলতেন, লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযা। নবীজি বলতেন, কুস্তিতে কাউকে হারিয়ে দেওয়া, শক্তিতে কাউকে হারিয়ে দেওয়া বীর বাহাদুরের পরিচয় নয়, এ বড় বীর নয়। সবচেয়ে বড় বীর হলো ওই ব্যক্তি
প্রচন্ড ক্ষোভ আর রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ রাখে। সুবহানাল্লাহ, কত বড় কথা চিন্তা করছেন। কুস্তিতে হারিয়ে দিলে কি হওয়া যায় না? বীর হওয়া যায় না, বরং প্রচন্ড রাগ আর গুসাকে যে নিয়ন্ত্রণ করতে পারে। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, প্রচন্ড ক্ষোভের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখা, এটা হলো বড় বীর বাহাদুরের কাজ। সুপ্রিয় ভাইয়ের আমার, সাইয়্যিদাতুন নিসা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নবীজি নিজ হাতে কখনো কাউকে মারেন নাই, নবীজি নিজের স্বার্থে কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। নিজের স্বার্থে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। এজন্য মুসলমান যারা হবে, রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদঙ্ক যারা অনুসরণ করবে, নিজের স্বার্থে কাউকে প্রতিশোধ নেবে না, বরং মাফ করে দিবেন। তবে হ্যাঁ, দিনের স্বার্থে, আল্লাহর স্বার্থে সেই প্রতিশোধ দিতে হবে, কিন্তু নিজের স্বার্থে নয়। আমাকে কেউ গালি দিয়েছে, আর প্রতিশোধ আমি নেব না, কিন্তু ইসলামকে কেউ গালি দিয়েছে, এখানেও কি প্রতিশোধ নেওয়া যাবে না? কথা বলেন না কেন? আমাকে গালি দিয়েছে, সেটা আমার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, আমি তাকে মাফ করে দেব, আল্লাহর কাছে আমি মাফ পাবো। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বাংলার জমিনে গালি দেয়, এখানে উদারতা দেখিয়ে মাফ করা নয়, বরং তার প্রতি উত্তরে তার শাস্তির বিধান বাস্তবায়নের জন্য যা যা করা লাগে তাই করতে হবে। কথা বলেন ঠিক? এটা ইসলামের বিধান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মহিলাকে নিজ হাতে মারেন নাই, কোনো খাদেমকে কখনো প্রহার করেন নাই, জিহাদের ময়দান ছাড়া কখনো তিনি কারো গায়ে হাত উঠাইতেন না। মহিলাদেরকে মারা তো সহজ, মহিলাদের গায়ে হাত উঠানো এটা কি বীর পুরুষ না কাপুরুষের কাজ? কাপুরুষের কাজ। মহিলাদের গায়ে কথায় কথায় হাত উঠানো, সামান্য বেশকম হলেই তাদেরকে ইচ্ছামতে চুল ধরে টান দেওয়া, মাইর দেওয়া, গায়ে আঘাত করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পছন্দ করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের মধ্যে সবচাইতে ভালো ওই ব্যক্তি, আমি কথাটা আবার রিপিট করছি, তোমাদের মধ্যে সবচাইতে ভালো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবার, তার বউর বাচ্চার কাছে ভালো। সুবহানাল্লাহ। আপনি বাহিরে কত ভালো এটা বিবেচ্য নয়, আপনার ঘরে আপনি কতটা ভালো এটাই বিবেচ্য। আর আমরা সবাই বাহিরে সাদা পোশাক পরি, সুন্দর পোশাক পরি, ভালো কথাবার্তা বলি, খুব অমায়িক ব্যবহার দেখাই, আর ঘরে গেলে খালি ইচ্ছা মতে মারি আর আছে না নাই। এটা কাপুরুষ, এটা কাপুরুষ, এটা বীর পুরুষ হতে পারে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ কন্ট্রোল করতেন, রাগকে কন্ট্রোল করতে হবে। 3 নম্বর, আদ-দিহকু ওয়াল বুকা। নবীজির হাসি কান্না কেমন ছিল? নবীজি কি হাসতেন? কথা বলেন, হাসতেন না? হাসতেন। হাসিরও সুন্নত আছে, কাঁদতেও, নবীজি কাঁদতেনও। হাসি কান্না কেমন ছিল? হাসি 3 প্রকার। একটার নাম হলো কাহকাহ, কাহকা মানে অট্ট হাসি। 2 নম্বর নাম হলো দিহাক, দিহাক মানে স্বাভাবিক হাসি। আর 3 নম্বর হলো তাবাসসুম, তাবাসসুম মানে মুস্কি হাসি। আমার নবীজি কখনো অট্ট হাসি দেন নাই, হা হা করে 2-4 মানে 2-4 দোকান, 2-4 এলাকা গরম করে ফেলছে, এমন হাসি নবীজি দিতেন না। মাঝে মাঝে নবীজি হালকা শব্দ হতো, 2-1টা দাঁত দেখা যেত, আর অধিকাংশ সময় আমার নবীজি মুস্কি হাসি দিতেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসতেন। নবীজি সবসময় নিজেকে প্রফুল্ল রাখতেন, গোমরা মুখ হয়ে কখনো বসে থাকতেন না। দুশ্চিন্তা যখন আসতো, নবীজির চেহারা দেখলে আমরা বুঝতে পারতাম আমার নবীজি কখনো সমস্যায় পড়লে, দুশ্চিন্তায় পড়লে কি করতেন? মানুষের সঙ্গে এগুলা শেয়ার করে অযথা পেরেশানি না বাড়িয়ে, ইযা হাযাবাহু আমরুন সাল্লাল্লাহু ফাযাআ ইলা সালাত। নবীজি এবং সাহাবীরা যখনই কোনো সমস্যায় পড়ে যেতেন, কোনো দুশ্চিন্তা চলে আসতো, সাথে সাথে নফল নামাজে দাঁড়িয়ে সব অভিযোগ কার কাছে দিতেন? কত সুন্দর ফয়সালা, সব অভিযোগ আল্লাহর কাছে। আল্লাহ, ইন্নামা আনা আশকু বাসি। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে নবীজি বলছিলেন, আল্লাহ আমি আপনার কাছে অভিযোগ করলাম, আপনার কাছে আমি দয়া মায়া চাচ্ছি,
আমার মনের ব্যথাকে আপনি দূর করেন। আমি কাউকে মারতে বলি নাই, আপনি হেদায়েতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরাও বলি, আমরা মাফ করে দেব, আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ যদি কেউ আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমি তাকে মাফ করে দিলাম, আপনি তাকে হেদায়েত দিয়ে দেন। এভাবে নবীর আদর্শকে লালন করতে। ইজা হাযাবাহু আমরুন ফাযাইনাস। এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম কৃষ্ণকায় উষ্ট চালক হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আনজাসা নাম ছিল ওই গোলামের। আনজাসা নবী পরিবারের কিছু মহিলাকে নিয়ে উটের উপর উঠাইয়া চালাইতেছেন। তো চালাইতেছেন এমন ভাবে চালাইছে, খুব দ্রুত গতিতে চালাইতেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজাসাকে ডাক দিলেন, রুয়াইদাকা ইয়া আনজাসা লা তুকসিরুল কাওয়ারিরা। উটের উপর কি আছে? মহিলারা আছে। বলেন না কি আছে? মহিলারা কি সবল না দুর্বল? শক্তিশালী না দুর্বল? আমার নবীজি আনজাসাকে ডাক দিয়া বলেন, ও আনজাসা, এত তাড়াহুড়া কেন? একটু ধীর গতিতে চালাও, কারণ তুমি যদি দ্রুত গতিতে চালাও তাহলে কাজগুলো তুমি ভেঙে টুকরা করে দিবে। উটের উপর কি কাজ ছিল? রাসূলুল্লাহ বললেন যে রুয়াইদাকা ইয়া আনজাসা লা তুকসিরিল কাওয়ারির, কাজগুলোকে ভেঙে ফেলো না। তার মানে মহিলারা কাছের মতো দুর্বল, হাঁটি দুর্বল, তাদেরকে ভেঙে ফেলো না তুমি। নবীজি মহিলাকে না বলে বললেন কাজকে ভেঙো না। নবীজি মজা করতেন, এইভাবে মজা করতেন, এবং সেটা সত্য হতো, মিথ্যার আশ্রয় ছিল না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক ভাই ছিল, যে ভাইয়ের নাম ছিল আবু উমাইর। আবু উমাইরের একটা চড়ুই পাখি ছিল, লাল ঠোঁটওয়ালা চড়ুই পাখি, খুব সুন্দর। যে চড়ুই পাখিটার নাম ছিল নুগায়ের। প্রায় সময় সে এটা দিয়ে খেলা করতো, উমায়ের। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু উমায়েরকে রাস্তায় পেয়ে বললেন, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের। হে আবু উমায়ের, তোমার নুগায়েরের খবর কি? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাও ছিল। নবীজি বেশি সময় নামাজে কান্না করতেন, বিশেষ করে নফল নামাজ এবং তাহাজ্জুদ নামাজে আমার নবীজি কান্না করতেন, আল্লাহর ভয়ে কাঁদতেন। অভাবী, অনাহারী, ক্ষুধার্ত, দুঃখী মানুষ দেখলে নবীজির অন্তর কেঁদে উঠত। তাদের অভাব দূর করার জন্য পেরেশানিগ্রস্ত হয়ে যেতেন, চেষ্টা করতেন। আমার নবীজি কান্না করেছেন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাতের পরে আমার নবীজির এক কন্যা যায়নাব যখন মারা যায়, এবং তার পুত্র মানে নবীজির মেয়ের ঘরের পুত্র ইব্রাহিম, এই তিনজন যখন মারা যায়, আমার নবীজি ছোট্ট বাচ্চাদের, শিশুদের মতো হু হু করে কান্না করেছেন। সুবহানাল্লাহ।